৩৪ বছর পরও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ভয়াল স্মৃতি তাড়া করছে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলের বাসিন্দাদের। ১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড় ম্যারিয়ানের আঘাতে প্রাণ হারান প্রায় ১.৫ লাখ মানুষ, ঘরবাড়ি হারান কোটি মানুষ, বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়। তবে সরকারি বিভিন্ন সংস্থা বলছে, উপকূলীয় এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও সচেতনতা বাড়ায় বর্তমানে ঝড়ের ক্ষয়ক্ষতি অনেক গুণ কমিয়ে আনা সম্ভব হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মেরিয়ান। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ২২৫ কিলোমিটার আর ১২ থেকে ২২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সে সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ম শামসুল ইসলাম এক রাতেই হারান ১৬ স্বজনকে। ১৬ জন আমরা তাদের লাশও পাইনি। এমনকি আমার জ্যাঠাতো ভাই আবুল ফয়েজ নাম, সে যখন আমার সামনে থেকে ভেসে যাচ্ছিল, তার দুই কাঁধে তার একটা ছেলে আর একটা মেয়ে, দুজনকে কাঁধে নিয়েই সে খরস ভেসে যাচ্ছিল। প্রলয়ঙ্করী সে দুর্যোগে স্বজন হারান বৃহত্তম চট্টগ্রামের এমন হাজারো পরিবার। সীতাকুণ্ড, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপকূলে প্রাণ হারান অন্তত ১,৩৯,০০০ মানুষ। ঘরবাড়ি হারিয়ে পথে বসেন ১ কোটি মানুষ। আমরা সবগুলো বেশে আমি হঠাৎ করে একটি গাছের আশ্রয় নিয়েছি, ওখানে আমি বেঁচে আসছি। সকালে দেখছি আমি বেঁচেছি, আর কেউ বেঁচে নেই। আমার বাবা বললো যে ঘূর্ণিবাগে পড়ে গেছে, ওনার কাছ থেকে আমার ভাইটা হাতছাড়া হয়ে গেছে এবং ওই ভাইকে কিন্তু আমরা এখনো পাইনি। দেশে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতার পাশাপাশি অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে দাবি প্রশাসনের। উপকূলীয় জেলা উপজেলায় বাঁধ নির্মাণ সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্তমানে আমরা কম্পারেটিভলি অনেক ঝুঁকি মুক্ত অবস্থায় রয়েছি। এটার কারণ যদি আমরা বলি, মূলত বিগত ৮ থেকে ১০ বছর ধরে আমরা সাস্টেইনেবল এমব্যাঙ্কমেন্টের দিকে মনোযোগ দিচ্ছি। ৯১ ঝড়ের পর উপকূলীয় এলাকায় অনেকদিন লবণাক্ততার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। সরকারি হিসেবে সেই মহা দুর্যোগে আর্থিক ক্ষতি হয় $১.৫ বিলিয়ন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।